যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদটিকে বাস্তবে রূপ দিয়েছেন এই গ্রামের মানুষ। এই যে মাটিগুলো যে আপনারা দেখছেন, এগুলো কিন্তু সাধারণ মাটি নয়, এই অতি মূল্যবান ধাতু সোনা এবং রূপাই এই ফেলে দেওয়া মাটি থেকে বের হয়ে আসবে। এই যে এগুলা মনে করেন এই যে স্বর্ণ রূপা পিতল তামা এই স্বর্ণটা রত্ন। বের হয়ে আসছে না, এইটাই হচ্ছে আপনার এই স্বর্ণটা না? লাল লাল দেখা যাচ্ছে না? 20 বস্তা মাল ধুইলে মনে করেন যে হয়তো 8 আনা স্বর্ণ হবে বা 10 আনা স্বর্ণ হবে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে এক এক বাড়িতে এক এক কর্মযোগ্য চলছে। একটি গৃহস্থ বাড়ি, তারা গরু পালন করছেন, আবার এই পাশে উনি ছালি ব্যবসা, যেটা এই ব্যবসার কাজ করছেন উনি। বন্ধুরা, এটি হচ্ছে সিংগাইর উপজেলার চারি গ্রাম। এই গ্রামের মানুষজন প্রায় 100 বছর ধরে বা তারও অধিক সময় ধরে স্বর্ণ রূপা তৈরি করে আসছেন ছাই থেকে। রাস্তার দুধারে যে বাড়িঘরগুলো দেখছেন, প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু এই ব্যবসার সাথে বা এই পেশার সাথে জড়িত। তো এই গ্রামটি আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই। ধোঁয়া উঠছে প্রতি বাড়িতেই, ও এই কাজগুলো চলছে। তো চলুন বন্ধুরা, একটু ঘুরে দেখি আসলে তারা কিভাবে এই কাজগুলো করছেন। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর বিচিত্র পেশার জন্য হয়তো মানিকগঞ্জ জেলাটি বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আলাদা। আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এ জেলা যেন এক রূপের রানী। বহু আগেই শুনেছিলাম এ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল গ্রামের মানুষজন নাকি ছাই পুড়িয়ে স্বর্ণ তৈরি করেন। এমন আশ্চর্যমণ্ডিত একটি খবর জানার পর থেকেই মন ছুটে গিয়েছিল এই গ্রামটি ঘুরে দেখার জন্যই। তাই একটু দেরিতে হলেও আজ সত্যিই যাচ্ছি সিংগাইরের চারিগ্রামে। তাই চলুন বন্ধুরা, সেখানে গিয়ে আজ দেখব কিভাবে তারা এই অসাধ্যকে করলেন সাধন। মানিকগঞ্জের মায়াবী পথে পথে স্থানীয়দের জিজ্ঞেস করে করেই আমাদের ছুটে চলা। গোবিন্দগঞ্জ আছে ওই 4 গ্রামের ওই সাইডে। আগে চারিগ্রাম না গোবিন্দ লাগে? না আগে আগে 4 গ্রাম বেশো। আপনারা বরাবর না যায় ডান দিকে রাস্তা গেছে, একবারে এরকম পা রাস্তায়। আচ্ছা, আপনাদের এখানে নাকি ওই যে ছাই থেকে স্বর্ণ বানায়? সত্যি ঘটনা এটা? শূন্য ভাই করে ওই সাই দয়া। অবশেষে চলে এলাম চারিগ্রামে। গ্রামের মোড়েই রয়েছে এদেশের অন্যতম বৃহত্তম এক স্বর্ণের বাজার। বাজারের পাশ দিয়ে ঢুকে পড়লাম গ্রামের ছালি ব্যবসায়ীদের পাড়ায়। কত বছর হবে আপনাদের এই কাজের ঐতিহ্য? আমার বাপে করে গেছে, আমার দাদা করে গেছে, তার দাদা করে গেছে, তার দাদা করে গেছে। এখানে ঢুকে চোখে পড়লো প্রায় প্রতিটি বাড়িতে চলছে ছাই পুড়িয়ে স্বর্ণ তৈরির কাজ। তাই দূর থেকে লক্ষ্য করলেই দেখা যায় প্রতি বাড়িতে বাড়িতেই উঠছে ধোঁয়ার কুণ্ডলী। বন্ধুরা, আপনাদের কৌতূহলের অবসান ঘটিয়ে এবার জানিয়ে দিতে চাই কিভাবে এই ছাই থেকে তৈরি করা হয় স্বর্ণ। মূলত ছাই থেকে সোনা সংগ্রহের এই ব্যবসাটি স্থানীয়ভাবে ছালি ব্যবসা নামে পরিচিত। দেশের বিভিন্ন এলাকার স্বর্ণের গহনা তৈরির দোকান থেকে ছাই সংগ্রহ করেন সিঙ্গারের ছালি ব্যবসায়ীরা। স্বর্ণের দোকান থেকে ছাই সংগ্রহ করে ছাকন পদ্ধতিতে চালনিতে চেলে, ঢেকিতে ছেটে, পানিতে পিণ্ড বানিয়ে সেগুলোকে আবার রোদে শুকিয়ে নানান ধাপ পার করে তারপর সেখান থেকে বের করে আনা হয় রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জ। আর ছাই থেকে সোনা তৈরির এই অভিনব পদ্ধতির যে কয়টি ধাপ রয়েছে তা কিছুক্ষণ বাদে আপনাদেরকে জানিয়ে দেব। স্বর্ণের গহনা তৈরির দোকানের পরিত্যক্ত ছাই থেকে সোনা সংগ্রহে ব্যস্ত রয়েছে সিঙ্গারের 2টি ইউনিয়নের প্রায় 4000 পরিবার। শুধু তাই নয়, সোনা এবং রূপা বিক্রির জন্য চারিগ্রাম বাজারে গড়ে উঠেছে জুয়েলারি দোকান। এসব দোকান ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয় ছাই থেকে সংগৃহীত সোনা এবং রূপা। দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে দেখুন ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ এই ঘরের ভিতরেও হয়তো এই কাজ চলছে। একটু যে দেখি চলেন যে এই ঘরের ভিতর কি আসলে এই কাজ চলছে কিনা। এই যে মাটিগুলো যে আপনারা দেখছেন, একেবারে ওয়েস্টেজ যে মাটিগুলো দেখে আমাদের কাছে সাধারণ মনে হলেও এগুলো কিন্তু সাধারণ কিছু নয়। তো এই মাটিগুলো দেখে বা ধুলোগুলো দেখে একটি প্রবাদ মনে পড়ে গেল, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিয়েছেন এই গ্রামের মানুষ। 100 বছর ধরে তারা এই ঐতিহ্য ধরে রেখেছেন। উচ্ছিষ্ট ধুলোবালি মাটি, সে মাটিকে পুড়িয়ে
তারপরে পানি দিয়ে কিন্তু এরকম দলা করে রাখা হয়েছে। এগুলোকে আবার গালানো হবে, অর্থাৎ এগুলোকে আবার পোড়ানো হবে, করে গালিয়ে তারপরে এগুলোকে আরো বিভিন্ন প্রসেস করে বিভিন্ন ধাপে, প্রায় 4 থেকে 5টি ধাপে, অনেক ক্ষেত্রে আরো বেশি ধাপের প্রয়োজন হয়, করে তারপরে কিন্তু সর্বশেষ যে ছাইগুলো আছে ছাইগুলো পাওয়া যাবে। সেই ছাই ধুয়ে সেখান থেকে কিন্তু স্বর্ণ এবং রূপার যে ধুলোর মতো পাউডারের গুঁড়োগুলো পাওয়া যায়, ওগুলোকে কিন্তু আবার পুড়িয়ে স্বর্ণ এবং রূপা আলাদা করা হয়। প্রথমে যখন মানুষ শোনে যে ছাই থেকে স্বর্ণ বের করা হচ্ছে, মানুষ হাসে বা ভাবে মজা করতেছে। আপনারা কি এই অবাস্তব বিষয়টাকে কিন্তু বাস্তবে পরিণত করেছেন? এটা কিভাবে সম্ভব হলো ভাই? এই যে আমরা ওই হেরে আমার বাপ দাদাকে দেখতেছে এগুলাই করছে, তাহলে এইটাই আমাকে ব্যবসা। ওই দোকানে কাজ করে না, ওই না নারকেল ময়লা টলাটা রয়ে এই কিন্তু আমরা সোনা দানা বাই কিনি, সোনা রূপা। কয়টা ধাপে করেন এই কাজটা? 2টা করছি, আরো 3টা 4টা করা লাগবো। এইখানে একটি ধাপ চলছে, এখানে পোড়ানো হচ্ছে। ভাই আপনি কি করতেছেন? ওই মাল গালাম ওখানে ওই হাউসের পাইপটা হাউজের জন্য পাইপ বানাইতেছেন, তাই তো? হ্যাঁ পাইপ গালাম, না হলে তো কাজ চলবো না। আপনারা এই ছোট্ট আন্না আমাকে নিয়ে যাচ্ছে যে শেষ ধাপের যে অংশটা, তখন তারা ওই ছাইগুলো বা যে প্রসেস করার পরে যে অংশটা থাকে সেটা কিন্তু এখান থেকে ধুয়ে তারা স্বর্ণ বা রূপা বের করছেন। ওর পিছু পিছু দারুণ এক জায়গায় চলে এলাম। দেখলাম বাঁশঝাড়ের নিচে সুন্দর একটি পুকুরের পাড়ে বসে মনোযোগ দিয়ে 3 ব্যক্তি করে চলেছেন এই দারুণ কর্মযজ্ঞটি। এটা আপনাদের শেষ ধাপ না ভাই? হ্যাঁ, এইটা শেষ বার করতেছি। এরপরেও দেখা গেছে আবার এর মধ্যে এর থেকে আরো থেকে কি আপনারা কিছু পাবেন? হ্যাঁ, এর থেকে দেখা গেছে স্বর্ণ রূপা। এর থেকে পাবেন। হ্যাঁ, তারপরে এই লাস্টের বালুটা কি করবেন? লাস্টের ভালোটা আবার বিক্রি করা হয়, দেখা মানে গেছে। ওইখান থেকে কি কিছু পাওয়া যায়? হ্যাঁ, সেখান থেকেও পাওয়া। আপনারা কি সেটা করেন? না, আমরা ওইটা আর এরপরে আর করবো না, ওইটা করবে আবার এখান থেকে দেখা গেছে গোবিন্দল যে ব্যাপারীগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। ওই তারা নিয়ে এগুলা রিফাইন করে আবার তারা বাড়ি করবো। এই যে এইগুলা মনে করেন এই যে স্বর্ণ রূপা পিতল তামা এই স্বর্ণটা দস্তা। বেরিয়ে আসছে না, এইটাই হচ্ছে আপনার এই স্বর্ণটা না? এই যে লাল লাল দেখা যাচ্ছে না, আচ্ছা, আমি হ্যাঁ দেখা যাচ্ছে। এটা আপনি স্বর্ণ পাইছেন? তো এতে স্বর্ণ রূপা পিতল দস্তা এইসব। তাহলে অবশেষে মানে অনেক কষ্টের পরে কতগুলো ধাপ পার দিলেন এই স্বর্ণটা পাওয়ার জন্য ভাই? এটা মনে করেন ওই যে অনেক বস্তা ছিল, এরকম দিয়ে দিয়ে জমাইতেছি। দেখা যাচ্ছে কালকে আমরা দলা সোনা বানাবো। আচ্ছা, তো তখনই আসল হাসিটা হাসবেন। হ্যাঁ, হ্যাঁ। তো কতদিন সময় লাগলো ভাই এই যে স্বর্ণটা পাওয়ার জন্য? এখন রেজিস্ট্রেশন নাই, আজকে আছে, আজকে ঈদ বার করতে পারি, আর কালকে বার করতে পারি, একদিন দেখা গেছে বেশি বার করবার নিকা সময় বেশি নেই আমরা। আচ্ছা, বুঝলেন না? 20 বস্তা মাল ধুইলে মনে করেন যে হয়তো 8 আনা স্বর্ণ হবে বা 10 আনা স্বর্ণ হবে, খুবই বা সামান্য। 1 ভরি স্বর্ণ হবে। হ্যাঁ, খুবই সামান্য, এগুলো তো একদম পাউডার। এই পাউডার স্বর্ণগুলা দেখা গেছে আমরা এক জায়গায় কইরা ওই স্বর্ণটারে পরে মনে করেন যে আরো মেডিসিন আছে, ওইগুলা দিয়ে আগুনের সাহায্যে আগুনের হিটে ওইটারে গালায় তারপরে আবারও গালাইতে হয়। গালানোর পরে তখন হইলো দেখা গেছে স্বর্ণ আর রূপাটা অ্যাডজাস্ট হয়ে ওইটা থেকে যায়। কষ্টে কাটে দিন রজনী, বুকে ব্যথার ঢেউ রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিলা জ্বালা রে। বাংলাদেশের যে কোনো প্রান্তে, রাজশাহী, খুলনা, বগুড়া, এই সব জায়গায় থেকে বড় বড় জুয়েলারি থেকে যেমন স্বর্ণকাররা কাজ করে, ওই কাজ করলে ময়লা মাটি পড়ে, ময়লা মাটি পড়লে পাটির তলে থাকে, ওখানে আর কি আমরা কোনো মনে করেন কোনোটা 2000, কোনোটা 5000, কোনোটা 10,000 এরকম কিনে আনতে হয়। কিনে এনে মনে করেন আমরা রিফারিং করে স্বর্ণটা বাইর করি। এটা তো মনে ভালো, ওইভাবে নেওয়ার থেকে ধুইলে তখন একটু ভালো পাওয়া যায়। আর এটা হলো দেখি যে পাড়াইতে হয়, দেখি যে পাড়ানোর পরে দুইটা আছে, সোয়াগা আছে, সীসা আছে, এখান দিয়ে পোড়াইয়া তারপরে আগে সীসার মধ্যে মিক্স করি, মিক্স করে সীসাই থেকে আবার চুন লাগে, ছাই লাগে, ওই থেকে মনে করেন ওই সীসার নিচে সব তাই না হয়ে যাবো গা, ওই চান্দিটা মনে করেন ওটা রূপা কই আর কি, ওটা এক জায়গায় হবো, ওইটা তখন আবার এসের দিয়ে খাওয়াইয়া স্বর্ণটা আলাদা, রূপাটা আলাদা। বন্ধুরা, যে মাটিগুলো আপনাদেরকে দেখেছিলাম এই যে এগুলো হচ্ছে সেই মাটি।
এই যে এই মাটি, এগুলো এগুলো নিয়ে কিন্তু এক একটা এই যে কয়লার উপরে দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই যে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না হয়তোবা, এই কয়লার উপরে এগুলো তো দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে। এগুলো গলে গলে তারপরে কিন্তু এই যে নিচ দিয়ে বের হয়ে আসছে। এর সাথে কিন্তু ব্যাটারির যে পুরাতন ব্যাটারির যে সীসা রয়েছে সেলগুলোর, সেই সীসার সাথে দেওয়া হয়েছে। ওই সীসা কিন্তু এইটার ভিতরে যে মূল্যবান স্বর্ণ বা রূপার যে ধাতুগুলো রয়েছে সেগুলোর সাথে একত্রে মিক্সড হয়ে গলে তারপরে লাভা আকারে আকারে বের হয়ে আসছে এখান থেকে। তো ভাই এরপরে এটাকে কি করবেন, এই লাভাটাকে? আরেক গালান দেবো, আরেক গালান দিয়ে তারপরে মনে করেন যে কিছুদিন পরে আবার ডেকেতে হলক দেবো। হলক না দিলে মনে করেন যে সীসা আবার কিছু আছে তার মধ্যে কারো সীসা আবার দেবো। আচ্ছা, আমরা কি আজকে স্বর্ণের যে পাতটা ওইটা কি দেখতে পারবো? আজকে না, আমি 3-4 দিন সময় লাগবে। ওইটা 3-4 দিন পরে দেখা যাবে না? প্রথম দিনে অক্লান্ত পরিশ্রম করে গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে বেরিয়েও শেষ ধাপে যে সোনা হাতে পাওয়ার পদ্ধতিটি সেটি দেখা পেলাম না। তাই দ্বিতীয় দিনেও হন্যে হয়ে খুঁজছি কেউ কি সোনা গলাচ্ছেন কিনা। কেমন আছেন? আপনি ধোয়ার কাজ করতেছেন? আজকে গালানোর শেষ প্রসেসটা কোন বাসায় করতেছেন বলতে পারবেন? বাসায় পরে, কিন্তু আজকে আজকে হইতেছে না? না তো হইতেছে নাকি? আপনার হইতেছে মানে ধোয়ার কাজটা করতেছেন। আপনি গালাবেন কবে এটা, গালাবো, ধোয়াটা? দেরি হইবো আর কি। আজকে গালাবেন না? না, আজকে গালাবো না। এটা কি ফিটকানি নাকি? হ্যাঁ, এটা ফিটকি। ও, ফিটকানি দিয়ে তারপরে এই কাদাটার এই হ্যাঁ, করতেছেন। মানে পরিষ্কার হয়ে যাবে, মানে ময়লাটা ময়লাটা আলাদা হয়ে যায় আর কি। জৈমা জায়গা আর কি। ময়লাটা বয়ে জায়গা, মানে এরকম পরিষ্কার হয়ে যায় আর কি। একটি গৃহস্থ বাড়ি, তারা গরু পালন করছেন। গ্রামের পরিবেশ রয়েছে, পাশাপাশি কিন্তু আবার এই পাশে উনি আছেন, উনি এই স্বর্ণ বা ছালি ব্যবসা যেটা, এই ব্যবসার কাজ করছেন উনি ওনার মতো করে কাজ করছেন। তো প্রতি বাড়িতেই কিছু না কিছু কাজ এভাবে চলছে বন্ধুরা। আসলে একদিনে কাজগুলো শেষ করা হয় না, যার কারণে কিন্তু এক একটা ধাপ এক এক বাড়িতে চলছে। তো এরকমটি দেখতে পাচ্ছি। গ্রামটিও মোটামুটি সুন্দর, ভালো, গ্রামের মানুষজনগুলো ভালো। অনেক খুঁজেও আজ দেখা পেলাম না সেই সোনার। তবে একজন শোনালেন আশার বাণী, কাল তিনি সোনাগুলি আমাদের দেখাবেন। তিনি জানালেন পর্যাপ্ত পরিমাণে গরু সোনা না জমলে কেউ শেষ ধাপের চাকা সোনা গলান না, কারণ এতে করে লস হয়। তাই নির্দিষ্ট পরিমাণে চাঁদি পাওয়া গেলেই কেবল শেষ ধাপে যান তারা। যে দেখা গেছে আমরা যে পরিত্যক্ত ছাইগুলো মনে করেন যে ক্রয় করে এটা রানি আনার পরে কিন্তু সোনাটা কিন্তু দইলেই পাওয়া যায় না, বহুত পরিশ্রম। যে আনলে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে সবার লাখ ফেভার করে না, আর যাদের লাখ ফেভার করে তাদের মনে করেন অল্পতে অনেক কিছু হয়। আর দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে, আমরা যারা আছি এদের মনে করেন নুন আনতে আনতে পান্তা ফুরায়। বন্ধুরা, গ্রামে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি এই গ্রামের সাইদুর ভাই, উনিও ছালি ব্যবসার সাথে জড়িত, ওনার বাসায় অবস্থান করছি। তো আজকেও আমাকে ফিরে যেতে হচ্ছে, কারণ আপনাদেরকে আমি শেষের যে স্বর্ণ পাওয়ার যে ধাপটি সেটি দেখাতে চাচ্ছি। তো সেটি আজকেও সম্ভব নয়। বেশ কয়েকটি বাড়িতে ঘুরেছি, তারা বিভিন্ন কাজগুলো করছেন। তো শেষের ফিনিশিং এর কাজ আমাকে একজন বলেছেন, সাইদুর ভাইও বললেন যে আসতে পাশের জসিম ভাই এই কাজটি করবে আগামীকালকে আবার এসে আপনাদেরকে দেখাতে চাই। তো বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করছে, তাই কাল আবার নিশ্চয়ই আসবো ছাই থেকে পাওয়া সোনা হাত দিয়ে ছুঁয়ে দেখতে। নইলে যে দীর্ঘ এ পরিশ্রম হয়ে থাকবে কেবলই এক দীর্ঘ নিঃশ্বাস। পরের ভিডিওতে আপনাদের দেখাবো ছাই থেকে সোনা তৈরির সেই মহেন্দ্র খন। তাই ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।